নমস্কার, সালাম। আমার নাম ট্যাক্সি ড্রাইভার গাজী জালালউদ্দিন। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর উত্তর পূর্ব ঠাকুরচকে আমার বাসস্থান। আমার যখন 7 বছর বয়স, ক্লাস 2 থেকে ফার্স্ট হয়ে 3 ক্লাসে উঠব, সেই সময় আমার বইয়ের জন্য আর স্কুলে পড়াশোনা হয়নি। তখন থেকে স্কুল ছুট। তারপর ক্ষুধার জ্বালায় কলকাতার ফুটপাতে মাওলালি এরিয়ায় থাকা আর ভিক্ষা করে খাওয়া। আমি যখন ট্যাক্সি চালাতাম, আমার ট্যাক্সির যে সমস্ত আরোহী বসতো তাদের কাছে আবেদন রাখতাম যে গরিব ছেলে মেয়েদের জন্য কিছু বই, খাতা, কলম ইত্যাদি, কাপড় জামা ইত্যাদি সাহায্য করুন, যাতে সুন্দরবন গরিব ছেলে মেয়েদের কিছু সাহায্য করা যায়। তারপর এইরকম প্রথমে 10 জন ছেলেকে নিয়ে ড্রাইভিং সমিতির সদস্য করলাম। আর তাদেরকে আমি বলেছিলাম, তোমাদের ড্রাইভিং শিখিয়ে দেবো, লাইসেন্স করে দেবো, চাকরি ধরিয়ে দেবো, বিনিময়ে তোমরা খালি 2টো কাজ আমাকে সাহায্য করবে। মাসে 5 টাকা চাঁদা দিও। আর ওই টাকাটা একত্রিত করে গরিব বেকার বাচ্চারা যারা লেখাপড়া শিখতে আগ্রহী নেই, তাদেরকে বই দেওয়া, খাতা দেওয়া ইত্যাদি ইত্যাদি, তাদেরকে শিক্ষার উন্নতির জন্য সেগুলো সাহায্য করা। 2 নম্বর কি না, তোমরা একজনে 2 জনকে ড্রাইভিং শেখাতে হবে। সেই 1997 সালে মনে হলো যে না, এই করে হবে না, আমি গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল করব। এলাকাবাসীর কাছে আমি সাহায্য চেয়েছিলাম যে আমাকে 10 কাঠা জমি যদি কেউ সাহায্য করো, তাহলে আমি একটা স্কুল করতে চাই। মনে করলাম কেউ করবে না, আমাকে নিজেই করতে হবে। তখন আমার বাবার 1 বিঘা 5 কাঠা জমি বাস্তু, 4 ভাই 6 কাঠা ভাগে পাই। সেই জমির উপর আমি ঘর বাঁধা শুরু করলাম, স্কুল করা শুরু করলাম। আর ট্যাক্সি চালিয়ে চালিয়ে নিজের ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষার সাথে সাথে একটু একটু করে পয়সা জমা করে 2 কামরা ঘর বাঁধা শুরু করলাম। প্রথমে 2 কামরা ঘর করে 1 কামরা ঘরে 22 জন ছাত্র দিয়ে 2 জন শিক্ষিকা দিয়ে শুরু করেছিলাম 1998 সাল থেকে। নিজের শিক্ষা হয়নি বলেই আমার ইচ্ছা ছিল শিক্ষায় বড় হব, সেই আশা কিন্তু আমার হয়নি। তখন মনের খুব বেদনা ছিল। আমার মনে হলো যে আমার মতো আর কোনো গরিব বাচ্চারা যেন এইরকম শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তাই আমি এই শিক্ষার দিকে চেষ্টা নিয়েছি, বা গরিব ছেলেদের শিক্ষার জন্য চেষ্টা করেছি। বাহ বাহ বাহ। তখন যখন এসছি, এগুলো কোনো স্ট্রাকচার আপনারা যেটা দেখছেন কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। আর শুধু গাজী সাহেব আর আমাদের নানিমা বসেছিলেন। আমি ঢুকলাম, তখন বলছেন যে আমি একটা স্কুল খুলতে চাই। আমি বললাম হ্যাঁ, আমিও একটা স্কুলের সঙ্গে এতদিন যুক্ত ছিলাম। আমার 20 বছরের ধরুন পড়ানো আর কি কেরিয়ার, ওই আমাদের পথ চলা। আস্তে আস্তে প্রতি বছর ঘর বাড়ে, আর একটা করে টিচার বাড়ে, ছাত্র বাড়ে, শিক্ষক বাড়ে। এইরকম করতে করতে 2006 সাল পর্যন্ত এসে 12 কামরা ঘর, 200 ছাত্রছাত্রী, 3টে মিড ডে মিল রুম, 3টে বাথরুম ইত্যাদি সব হয়ে যায়। তারপর মনে হলো এটা আমার মুসলিম পাড়ার মধ্যে স্কুল, এখানে মাঠ নেই, ঘাট নেই, কিছু নেই, এখানে শিক্ষার দিকে তত ভালো হবে না। সুতরাং একটা বাইরে বড় রাস্তার ধারে একটা স্কুল হলে খুব ভালো হতো, এটাই ছিল আমার স্বপ্ন। নিজে উনি শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন, উনি নিজে পড়াশুনো করার সুযোগ পাননি। তা সত্ত্বেও শিক্ষার প্রতি ওনার যে আগ্রহটা দেখেছিলাম, সেটা দেখেই আমি প্রথম ইন্সপায়ার্ড হয়েছিলাম এখানে আসার জন্য। এবং আমি তখনই ঠিক করলাম যে আমি এখানে অ্যাজ আ ডোনার প্রথমে আমি এখানে আসি। প্রথমে ওদের এখানে আমি কিছু ডোনেট করেছিলাম। তারপরে তারপর থেকে আর কি স্কুলটা যখন চালু হলো, তখন থেকে স্কুলের সাথে যুক্ত আছি।
ম্যাডামদের তো কম মাইনে, খুব কম মাইনে। ম্যাডাম খালি গাড়ি ভাড়া করে নিয়ে আসে, গাড়ি ভাড়ার পয়সাটা ওনার দিতে হয়। আমরা সব এই যে হ্যান্ডবিল নিয়ে আমরা চাঁদা তুলতে যাই, একটা গাড়ি আছে, কেউ আমাদের এই ফোনপে পাঠায় আর কেউ ব্যাংকে পাঠায়, আমরা রাস্তাতে চাঁদা তুলি। এই করতে করতে আমার নিজের ঘরবাড়িটা স্কুলের নামে, বাসস্থানটা স্কুলের নামে লিখে দেওয়ার কথা উনি বললেন যে এ লিখে দাও, আমাদের খাওয়া পরা থাকা হয়ে গেলে তো আমাদের হয়ে যায়, তার বেশি তো কিছু দরকার নেই পৃথিবীতে। আমি এই কাজ করতে করতে বম্বে থেকে একটা ফোন আসে, ফোন বানেগা করোলপতি থেকে মিস্টার ভাস্করজি বলে তানার ওপর দায়িত্ব দেয় আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। কেবিসিতে প্রোগ্রাম হলো, প্রোগ্রাম হওয়ার পরে বচ্চনজি আমাকে জিজ্ঞাসা করলেন আপনার এখন স্বপ্ন কি? তো আমি বললাম স্যার আমার স্বপ্ন উচ্চ মাধ্যমিক পড়িয়ে বিভিন্ন ছেলে মেয়েদের ভোকেশনাল ট্রেনিং, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে তাদের পারদর্শী করে তোলা। তখন বচ্চনজি বলেছিল যে এটি খুব ভালো প্রস্তাব, তো আমি আমার মতো করে সাহায্য করব। আর আমি দুনিয়াবাসীকে বলছি যে আপনারা গাজী সাহেবকে এই স্কুলের জন্য যে যা পারেন কিছু সাহায্য করুন। কেবিসিতে আসার পর বচ্চনজি 25 লাখ টাকা আমার কেবিসিতে জিতিয়েছিল, তার ট্যাক্স কেটে 17.5 লাখ টাকা পেলাম। বচ্চনজি দিলেন 21 লাখ, আর আমির খান বলল আমি আমার মতো করে সাহায্য করব, উনি দিলেন 11 লাখ। এই টোটাল 49.5 লাখ টাকা ওখান থেকে আমি পেলাম। সেই টাকাটা নিয়েই নরেন্দ্রপুরে এখানে এই জায়গায় আমি এই 6 কাঠা জমি কিনে বিল্ডিংয়ের কাজ করে স্কুল এখানে শুরু করলাম। এখানে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 70-80 জন, টিচার সংখ্যা 7-8 জন। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, যাতে করে আরও বেশি বেশি শিশু, অনাথ গরিব বাচ্চারা শিক্ষায় শিক্ষিত হোক, এটাই আমার আপনাদের কাছে আবেদন।